যারা ধরা পড়েছেন তারা কেউ বিজেপির লোক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দেখা করতে বলেছিলেন। কেন হলো? আজকে এই ধরনের জনরোষের শিকার কেন হতে হচ্ছে? জনতার উপরে যারা অত্যাচার করেছেন, ক্ষমতুন তার রোগ হয়নি, অকারণে একটা সুস্থ মানুষকে রেখে বিল তুলবে নাকি হাসপাতাল? আয়নায় ধুলো পড়ে আছে, শুধু নিজের মুখ মুছলে তো আর হবে না। ডাহা মিথ্যে অভিযোগ। বিজেপির কোনো নেতা, কোনো কর্মী এই ধরনের কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না। এটা আমাদের দলীয় সংস্কৃতির বাইরে। এই ধরনের ঘটনার সঙ্গে আমরা যুক্ত হতে পারি না। যারা ধরা পড়েছেন তারা কেউ বিজেপির লোক নয়, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কেননা ভিডিও দেখে দেখে ধরা হয়েছে। কারা কেন কি জন্য এটা করলেন, এটা অনুসন্ধান করার দরকার আছে। আরো একটি বিষয়ে আলোকপাত করার দরকার আছে বলে মনে করছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দেখা করতে বলেছিলেন এবং তারপরেই তিনি কারুর বাড়িতে দেখা করতে গেলেন। কেন? সেটা একটা পূর্ব ঘোষিত কাজ, কর্মসূচি, এবং তারপরে সেখানে জোর করে এইসব ঘটনা ঘটলো। যদি প্রাণঘাতী হামলা হয় তাহলে ডিম ছুঁড়ে কেউ করে না। সুতরাং এটা সামান্য প্রতিবাদ বা ঘৃণার থেকে যদি হয়, সেটাও আমরা সমর্থন করছি না। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে একটা কথা বলছি, যে এই ঘটনাকে পার্টি এন্ডোর্স করে না, পার্টি সমর্থন করছে না। গণতান্ত্রিক পরিষদে এই জিনিস হওয়া, যে কোনো গণতান্ত্রিক পরিসরে এই জিনিস হওয়া নিন্দার্য, নিন্দনীয়। আমরা নিন্দা করছি, আবার যদি হয় আবারও নিন্দে করব। কিন্তু ঘটনা হচ্ছে যে কেন হলো? আজকে এই ধরনের জনরোষের শিকার কেন হতে হচ্ছে? পলপট থেকে শুরু করে চেসেস্কু থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনতার উপরে যারা অত্যাচার করেছেন ক্ষমতার থাকাকালীন বিভিন্ন রকম ভাবে, তাদের এই পরিণতি হয়েছে। তাহলে কি সোমবার দিন যে সিআইডি দপ্তরে যাওয়ার যে কথা, সেটা কি এমন জন্য কি এই ধরনের একটা মত আমরা শুনতে পাচ্ছি। এখন কেন এটা হয়েছে, কারা করেছে, সত্য মিথ্যা, সেটা তো অভিষেক বাবু, তার দলের লোকেরা তারাই বলতে পারবেন। 75-25 যে লড়াই, সেই লড়াইকে আমরা আটকানোর কি? আমরা কিভাবে আটকাবো? আভ্যন্তরীণ দলের আভ্যন্তরীণ ক্ষেত্রে যদি কোনো গড়বড় থাকে, সেখানে যদি মারামারি থাকে, গ্রুপিজম যদি থাকে, সেটাকে ওনাদেরই আটকাতে হবে। জনরোষ যদি হয় তাহলে ওনাদের কি বলতে হবে? শুধুমাত্র গাড়ির উপরে উঠে বীর রসের প্রাধান্য দেখিয়ে 12টার পরে আমি দেখে নেব, ঘরে ঢুকে মারবো, বাড়িতে পোস্টার লাগিয়ে দিতে হবে যে আমি তৃণমূল ছাড়া অন্য কোনো দল করি না, এইসব কথাবার্তায় বলেছিলেন। আজকে এরকম ভাবে ভয় পেলে হবে? মানুষের পাশে দাঁড়ান, যান। বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত সরকারটি চলছে বলে এখনো পর্যন্ত বোধহয় প্রাণে বেঁচে আছেন। অন্য কোথাও হলে এর উল্টোটাই হতো। কিন্তু কালকে যখন দেখা গেল, তিনি যখন কোনো হাসপাতাল থেকে ভর্তি নিতে চাইছিলেন না, কোনো হাসপাতাল থেকে ভর্তি নিতে চাইছিলেন না, এটা বোধহয় পুরোটা সত্যি নয়। প্রতিটি হাসপাতালে ডাক্তারবাবুরা তার ট্রিটমেন্ট করেছে, ডাক্তারবাবুরা মনে করেছেন তিনি ভর্তি নেওয়ার মতন তার রোগ হয়নি, অকারণে একটা সুস্থ মানুষকে রেখে বিল তুলবে নাকি হাসপাতাল? আর তাতে যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে, তার জন্য তো ব্যবস্থা আছে। কারণ বাড়িটাই তো একটা দুর্গের মতন, সেখানে তো সবকিছুই আছে, সেখানেও তো যেতে পারে। যাই হোক, সেটা যদি কিছু হয় বা কি হয়েছে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বুঝবে আর তার বাড়ির লোকেরা বুঝবে। এক্ষেত্রে দলীয়ভাবে আমরা কি বলবো? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক অভিযোগ করছিলেন যে হাসপাতাল তাকে ভর্তি নিতে চাইছেন, এখানে বিজেপির মদত আছে, বিজেপি বলাতে তার ভর্তি নেওয়া হচ্ছে না, এরকম ধরনের অনেক অভিযোগ তিনি করছেন। ওনার অভিযোগ উনি করছেন, স্বাভাবিকভাবেই তিনি করবেন, এটাই স্বাভাবিক। কেননা উনি এখনো ভুলে যাচ্ছেন বা মনে করতে পারছেন না যে ওনার স্নেহধন্য এই পারিবারিক যিনি আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একজন ল মেকার। লোকসভার সাংসদ হয়ে কি ধরনের বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিগুলোকে কে কিভাবে দেখেছেন, সেটাও দেখার বিষয়। আয়নায় ধুলো পড়ে আছে, শুধু নিজের মুখ মুছলে তো আর হবে না, আয়নাটাকে দেখতে হবে। কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও তো শোনা গেল, তিনি বলছেন তারা যখন ক্ষমতায় ছিল তখন কি এই ধরনের কারো গায়ে হাত দিতে দেয়নি, এই ধরনের ঘটনা কখনো হয়নি। হ্যাঁ, সে তো বটেই। যারা এই ধরনের অত্যাচার করেছে তৃণমূলের হয়ে, তাদের কারুর গায়ে হাত দিতে প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। ভুল তো কিছু বলেননি। প্রশাসনিকভাবে সমস্ত অন্যায়কে আড়াল করার দায়িত্ব একা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। কোনো দুষ্কৃতিকারীর গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একদম হাত দেয়নি, হাত দিতেই দেওয়া হয়নি। ঠিকই তো, ভুল তো কিছু বলছেন না। তো
তো এখন ঝপাঝপ গ্রেপ্তারের পরে দেখা যাচ্ছে যে তারা প্রাক্তন বিধায়কের অনুগামী, তৃণমূলেরই লোক, সবার সঙ্গে ভিডিওতে মুখ মিলছে। তো এরপর আর আমরা আর কি বলবো, এর দায়িত্ব তো আর বিজেপি নিতে পারে না। কিন্তু আজকে যখন দেখা গেল যাদেরকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাচ্ছে তারা বলছে যে 1998 সাল থেকে তারা তৃণমূল কংগ্রেস করে, তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা তো সেটাই অবাক হচ্ছি, কেন করছে, কেন মারছে, অথচ ভিডিওতে তো তাদের মুখই দেখা গেছে। এ তো নতুন কথা নয়, এবার প্রশাসন বুঝবে, তাদের যদি আলাদা করে কিছু বলার থাকে তাহলে প্রশাসনে গিয়ে বলবেন। অন্যদিকে দেখা গেল আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন তিনি গেলেন, বিতর্কে চোর চোর স্লোগান, কালো পতাকা দেখানো হলো, হঠাৎ করে দেখলাম মাথায় হাত দিয়ে তিনি মাটিতে শুয়ে। 2জন সাংসদ আক্রান্ত, তৃণমূলের নেতারা কোথাও কিছু লিখছেন না, কাউন্সিলররা নেই, বিধায়কদের ভিড় নেই। কাল রাত্রিরে অরূপ, ফিরাদ বাবু, এইসব যারা নাকি তৃণমূলের খুব কাছের লোক, তাদের কাউকে দেখা গেল না। এসব কি চলছে তৃণমূলে? মানে দলটাকে তো দেখার দায়িত্ব যাদের, তারাই যদি না আসে, তারাই যদি না যায়, শুধুমাত্র বিরোধিতা করব বলে আর কোর্টের নোটিশ বা পুলিশের নোটিশ এড়াবো বলে নাটক করলে হবে? ভালো করে সংগঠন করুন, তারপরে তো অন্য কিছু ভাবা যাবে। একটা বিরোধী শক্তিরও তো দরকার আছে, আমরাও তো স্বীকার করছি। তাহলে এইরকম বিরোধী আমরা চাইনি বাবা।